ওর উপর থেকে একটু অরিগানো ছিটিয়ে দেবো। এবার এরকম করে একটা নেবে, সসের মধ্যে লাগাবে। দারুণ। তো চলো এবার আমি খাই, তোমরা ভিডিওটা শুরু থেকে এনজয় করে নাও। লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম যে আমি একটা ডিমের সিরিজ শুরু করেছি, মানে ডিম দিয়ে যত রকমের রেসিপি আমার জানা আছে সেগুলো, প্লাস যেগুলো আমার জানা নেই সেগুলো, যত রকমের হতে পারে সেই সমস্ত রকমের ডিমেরই রেসিপিগুলোকে বাঙালি স্টাইলে তোমাদের সামনে আমি আমার মতন করে তুলে ধরার চেষ্টা করছি। তো আমার লাস্ট ভিডিও যদি তোমরা না দেখে থাকো তাহলে আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অবশ্যই কিন্তু একবার চেক করে নিও। সেখানে আমি ডিমের কারি করেছিলাম, দুর্দান্ত হয়েছিল খেতে, সত্যি খুব সুন্দর হয়েছিল খেতে। তোমরা যদি ভিডিও না দেখে থাকো তাহলে অবশ্যই একবার চেক করে নিতে পারো, তাহলে আমার এই ভিডিও বা আপকামিং ভিডিওগুলোর সঙ্গে তোমরা একটু নিজেদেরকে ভালোভাবে কানেক্ট করতে পারবে। তো আজকে আমি সেই ডিমেরই একটা রেসিপি তোমাদেরকে দেখাবো, খুবই সিম্পল রেসিপি, সবাই জানে, কিন্তু আমি আমার মতন করে একটু নতুনত্বভাবে করার চেষ্টা করেছি, সেটা ভালো লেগেছে, তাই তোমাদের কাছে আমি সেই ভিডিওটা আজকে নিয়ে আসতে চলেছি। তো চলো আমরা দেখে নিচ্ছি আমি কি করব। তো ডিম দেখে তো তোমরা বুঝতেই পারছো যে ডিমেরই কিছু একটা রেসিপি হতে চলেছে। তো আমি আজকে তৈরি করব আমার মতন করে ডিমের অমলেট, মানে নতুনত্ব স্বাদে ডিমের অমলেট। তো আমি এখানে 3টে ডিম নিয়ে নিয়েছি, এখানে একটা পেঁয়াজকে আমি এইভাবে একদম পুরো চপ করে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, এখানে এটা হচ্ছে 2টো রসুনের কোয়াকে আমি এইভাবে একটু গ্রেট করে নিয়েছি, একটু গোলমরিচ আছে, অরিগানো নিয়েছি। আর এইখানটাতে দেখো, এটা কিন্তু সাদাটা হচ্ছে মেয়োনিজ, এটা হচ্ছে টমেটো সস, আর এটা হচ্ছে রেড চিলি সস। তো চলো এবার আমি রেসিপি শুরু করছি। তো এবার আমি এক এক করে ডিমগুলোকে ফাটিয়ে নেব। ডিম ফাটানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, মানে স্বাদ অনুসারে লবণ। 2টো রসুনের কোয়া আমি গ্রেট করে দেবো এর মধ্যে। সামান্য একটু গোলমরিচ দেব। এবার এই ডিমটাকে ভালো করে ফেটে নেবো আমি। ডিমটাকে কিন্তু খুব ভালো করে ফেটে নিতে হবে, যেভাবে আমি তো দেখাচ্ছি, একটু হাতের এক্সারসাইজ হবে। খুব ভালো করে ফেটে নিতে হবে যাতে গোলমরিচের লাম্পস যাতে না থাকে, তাহলে খাওয়ার সময় একটা মুখে আসবে, ভাল লাগবে না। ডিম ফেটা হয়ে গেছে, এবার এই যে মেয়োনিজ, চিলি সস আর টমেটো সসটাকে, এটাকে খুব ভালো করে আমি মিলিয়ে নেব একসাথে। ব্যাস, আমাদের প্রসেস কমপ্লিট। এবার অমলেট তৈরি করব। তোমাদের কাছে যদি এরকম মোটা বটমের যদি তাওয়া থাকে তাহলে খুব ভালো হবে, এতে জ্বলবে না কিন্তু। এবার আমি এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দেব। এবার এই তেলটাকে খুব ভালো করে আমি সব জায়গায় ছড়িয়ে নেব। এবার আঁচটাকে আমি একদম লো করে দেব, লো করে দিয়ে এবার সবার আগে আমি ডিমের একটা লেয়ার দেব। এইভাবে একটু ঘুরিয়ে নেব, একটু কুচো পেঁয়াজ আমি ভালো করে ছড়িয়ে দেবো উপর থেকে।
তোমরা চাইলে পরে ধনেপাতা দিতে পারো, ধনেপাতা আমার কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই বলে ধনেপাতা আমি দিচ্ছি না। তোমরা চাইলে ধনেপাতাও দিতে পারো। একটু লঙ্কার কুচি আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার এটাকে একটা সাইডে রাখবো, রেখে এর মধ্যে আমি আরেকটু তেল দেব। এবার একটা লেয়ার এরকম দেব, এবার এর মধ্যে এই টমেটো সসটাকে ভালো করে দিয়ে দেব। অরিগানো ছিটিয়ে দেব। সামান্য একটু গোলমরিচ দেব। এবার এটাকেও আমি ফোল্ড করব। এবার বাকি ডিমটাকে দিয়ে দেব। এটাকেও একটু ছড়িয়ে দেবো ভালো করে। আবার এর মধ্যে একটু পেঁয়াজ ছিটিয়ে দেব, কাঁচা লঙ্কা দেব, হালকা একটু অরিগানো ছিটিয়ে দেবো এর মধ্যে। সামান্য একটু গোলমরিচ দিয়ে দেবো। বাকি সসটাকে এভাবে সাইড থেকে একটু একটু করে দিয়ে দেবো। দেখো একদম পুরো পাটি সাপটার মতন দেখতে হয়ে গেছে। এবার সুন্দর করে দুই দিক থেকে একটু চেপে চেপে একটু প্রেস করে দিতে হবে, যাতে ভেতরটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। শেপটা একটু খারাপ হয়ে গেল, বাস আমাদের অমলেট এবার রেডি। এবার এটাকে একটা প্লেটের মধ্যে আমি ট্রান্সফার করে দিলাম। এই যে আমাদের ডিমের অমলেট একদম পাটি সাপটার মতন দেখতে হয়েছে। এবার এটাকে দেখো লেয়ারগুলোকে একবার দেখো, দেখছো লেয়ারগুলোকে কি সুন্দর লেয়ারগুলো হয়েছে। ওর উপর থেকে একটু অরিগানো ছিটিয়ে দেবো।
ব্যাস আমাদের ইউনিক ডিমের অমলেট রেডি। ডিমের অমলেট রেডি। এবার এরকম করে একটা নেবে, সসের মধ্যে লাগাবে। দারুণ। তোমরা বিন্দাস বানিয়ে ফেলো। এরপরে ডিমের আরও একটা সুন্দর রেসিপি আসতে চলছে। তো তোমরা যদি এখনো অবধি চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে রিকোয়েস্ট করবো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ আরও ভালো ভালো সুন্দর সুন্দর রেসিপিগুলো তোমরা কিন্তু পাবে এরপর থেকে। আর এই আমার যদি আজকে এই ভিডিওটা যদি তোমরা প্রথম দেখছো তাহলে রিকোয়েস্ট করবো আগামী ভিডিও মানে লাস্ট ভিডিওটা তোমরা একবার দেখে নাও, তাহলে আপকামিং সিরিজের সঙ্গে তোমরা নিজে থেকে ভালো করে কানেক্ট করতে পারবে। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, আর কমেন্ট করে অবশ্যই জানিও যে কেমন লাগলো। তো চলো এবার আমি খাই, তোমরা ভিডিওটা শুরু থেকে এনজয় করে নাও।